আরজি করে যে ঘটনাটা ঘটে গেল না, আমাদের সবার জন্য একটা লজ্জার ব্যাপার। আমি জানি এই চ্যানেলে একটু অন্য ধরনের ভিডিও বানানো হয়, মজার ভিডিও বানানো হয়, কিন্তু আজকের বিষয়টা কিন্তু একদম মজার না। আর আমি আমার নর্মাল মজার ভিডিওতে কোনো স্ক্রিপ্ট লিখি না, আর এই ভিডিওতে তো স্ক্রিপ্টের কোনো প্রয়োজনই নেই। নিজে যা ফিল করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তদন্ত চলছে, কে বা কারা করেছে এখনো সম্পূর্ণ কেস মেটেনি, কিন্তু ঘটনা যে ঘটেছে সেটা আমরা সবাই জানি। আর এই ঘটনা না ওই সকল মানুষদের জন্য একটা চর, যে সকল মানুষদের কথা হচ্ছে ছোট পোশাকের জন্য নাকি রেপ হয়। আমি শুধু ভাবি আমরা এখন কোন জায়গায় বাস করি, যেখানে মানে হসপিটাল। আমার রিলেটিভ সার্কেলের মধ্যে 3জন আছে যারা নার্সে কাজ করে। মানে হসপিটালে এই ধরনের ঘটনা ঘটতে পারে, মানে ধরুন আপনার পরিবারে কেউ কাজে গেছে হসপিটালে, সেখানে মানে আপনি কখনো আশা করতে পারবেন যে হসপিটালও ঘটতে পারে? আপনার পরিবারে একটা মেয়ের জন্য যে হসপিটালটুকু তার কাজের জায়গা, সেটাও যে নিরাপদ না, সেটা কিন্তু আপনার মাথায় আসবে না। আমার তো এতই নাস্তা না, মানে এই ঘটনা দেখার পর ভাবি মানে তাহলে কোথায় নিরাপদ? আমাদের দেশে, ভারতে, মানে প্রচুর জায়গায় মানে ছোট পোশাকের সঙ্গে রেপকে একদম মানে মিলিয়ে দেওয়া হয়, যে এটাই হচ্ছে মেন কারণ। মানে এখানে মানে তোমরা এখন চুপ কেন? বলো, এখানেও কি ছোট পোশাক ছিল? এটাও কি কারণ? ছোট পোশাক পরে ঘুরছিল ওই জন্য নাকি? দেখলাম কিছু মানুষ যে এখন সব পুরুষদের নিয়েও বলছে যে সব পুরুষ খারাপ টাইপের কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, খারাপ আমার নিজেও লাগছে যে সবাইকে কেন বলছে, কিন্তু এটা তো একদম অস্বীকার করতে পারি না না, যে যেই মানুষগুলো কাজটা করেছে, যে মানুষ বা যেই মানুষগুলো কাজটা করেছে, সে বা তারা কিন্তু আমাদের মধ্যে ঘুরতো ভদ্রলোকের মুখোশ পরে। আজ হয়তো একজনের মুখোশ খুলেছে, কাল হয়তো আরো কারো খুলতে পারে, কিন্তু তারা কিন্তু আমাদের মধ্যেকারই লোক। প্রতিবাদ হচ্ছে, আশা রাখি তদন্ত ঠিকঠাক হবে, দোষীরা শাস্তিও পাবে। কিন্তু ওই মেয়েটার তো আর প্রাণ ফিরিয়ে দিতে পারি না আমি বা আপনারা বা কেউই পারবো না। তাই জন্য উপযুক্ত শাস্তি তো দিতেই হবে, যে বা যারা এই কাজটা করেছে তার সাথে কিন্তু এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই দিকে কিন্তু উপযুক্ত কাজ করতে হবে। যেমন ধরুন সিসিটিভি যাতে সব দিকে ইনস্টল করা হয়, যেখানে মানুষ কাজ করছে সেই দিকে, যাতে ফাঁকা রাস্তায় যেখানে অনেক মানে ছেলেমেয়েরা চলাচল করে সেই জায়গায় যেন মানে পুলিশের টহল বাড়ানো হয়। এরকম বিভিন্ন রকম কাজের মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে যে এই ঘটনা যেন আর ভবিষ্যতে রিপিট না হয়। কারণ প্রতিদিন এমন ঘটনা ঘটে, একটা দুটো নিয়ে হয়তো কথা হয়, কিন্তু প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটে। আর সেই জিনিসটাতে বন্ধ করা যায় সেইটা নিয়ে কিন্তু কাজ করতে হবে সরকারকে। আমি মনে করি এমন একটা টিম গঠন করা হোক যারা শুধু এই কাজ করবে যেন এই ধরনের ঘটনা না ঘটে, তার উপর যাতে কি কি করা যায় যাতে এই ধরনের ঘটনা কমানো যায় এবং বন্ধ করা যায়, সেই ধরনের একটা টিম বানানো উচিত। কিন্তু একটা টিমের কিন্তু খুব দরকার আজকের যুগে। নাহলে আজ প্রতিবাদ করলাম, কাল প্রতিবাদ করলাম, একসময় যখন প্রতিবাদ থেমে যাবে বা অপরাধী শাস্তি পেলেও আমরা থামিয়ে দিলাম এই প্রতিবাদ, তারপরেও কিন্তু এই ঘটনা কিন্তু আবার রিপিট হবে যদি এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার কোনো সমাধান না আনা যায়। তো দুটো ঘৃণ্য অপরাধ, রেপ, মার্ডার, এখানে দুটো একসাথে ঘটেছে। মানে ভাবতে পারছেন কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে এই কাজ করতে পারে? একদমই না, সিরিয়াসলি বলছি, একদমই না। কোনো বিকৃত মানসিকতার মানুষ ছাড়া কিন্তু এই কাজ সম্ভব না। হ্যাঁ, আপনি আমি হয়তো তাকে নর্মাল দেখেছি, হয়তো সেই মানুষটা আমাদের সামনে মুখোশ পরে ঘুরতো, কিন্তু ওর মধ্যে কিন্তু এই লুকিয়ে ছিল বিকৃত মানসিকতা। আর এইসব বিকৃত মানুষের কাছে কিন্তু না মানে একটা সুযোগ লাগে জাস্ট, মানে ওদের কাছে পোশাক, সময়, স্থান, কাল, পাত্র কিচ্ছু ওদের কাছে কিছুতে আটকায় না। ওরা কত বয়স, মৃত, জীবিত, কিচ্ছুতে আটকায় না, বললাম না, এসবের ধারই ধারে না। তো দিন ঘটেই চলেছে, ব্রেকআপ হয়ে গেছে, গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে, চলো ভাই এবার ওকে মেরে দেবো। ভাই সিরিয়াসলি বলছি, আপনার যদি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে তাই বলে যদি আপনার মনে হয় যে আপনি ওকে রেপ বা মার্ডার করবেন, ভাই আপনার মানসিকতা খারাপ, আপনার বিকৃত মানসিকতা। আরে ভাই আমার হয়েছে ব্রেকআপ হয়েছে, আমার তো কখনো এই ধরনের কথা মাথায় আসেনি। এই ধরনের কথাটা আমার কখনো মাথায়, যদি আমার মাথায় আসতো না তাহলে আমার মানসিকতা খারাপ। সিরিয়াসলি আমার মানসিকতা খারাপ। কষ্ট লাগতে পারে, স্বাভাবিক, কষ্ট লাগাটা স্বাভাবিক। কেউ প্রতিশ্রুতি দিয়ে রাখলো না, কষ্ট পেয়েছেন, ওকে। তো তার মানে কেউ কিন্তু আপনাকে রেপ বা মার্ডারের লাইসেন্স দিয়ে দেয়নি। এই ঘটনাটার সঙ্গে জুড়লাম কারণ হচ্ছে এরকম ঘটনা খুব চোখে পড়ে, যে গুলি চালিয়ে দিচ্ছে, পেটে চাকু ঢুকিয়ে দিচ্ছে, কারণ কি মেয়েটা থাকতে চায় না তার সাথে। আমার ব্রেকআপের পর আমি যদি আমার এক্সের সঙ্গে জোর করে তাকে ফোর্স করে দিয়ে আমার সঙ্গে রাখতাম, আমি কি ভালো থাকতাম? আমি ভালো থাকতাম বলুন তো? কখনোই না। তো কাউকে জীবনে জোর করে ধরে রাখার দরকার নেই। আরেকটা জিনিস তো রয়েইছে আমাদের সমাজে, অনার কিলিং, সম্মানের জন্য খুন। কি না, পরিবারের সম্মান নষ্ট করেছে মেয়ে, নিচু জাতের ছেলের সঙ্গে পালিয়ে গেছে। মেয়েদের বলছি কারণ মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি দেখা যায়। মানলাম আপনি খুব ধর্মীয় গোড়া টাইপের, আপনার একদম পছন্দ না, আপনি জাতপাতে খুব বিশ্বাসী, আমি বিশ্বাসী না তো কি হয়েছে, আপনি বিশ্বাসী, আপনার মানসিকতা আমি চেঞ্জ করতে পারবো না বস, সম্পর্ক রাখবেন না, তাও ভালো। কিন্তু আপনাকে খুন করার অধিকারটা কে দিয়েছে? যারা পোশাকের গান গান না, যে পোশাক ছোট,
কোনো মেয়ে বা কোনো মহিলা যদি নগ্ন হয়ে রাস্তায় ঘোরে, আপনি পুলিশে কমপ্লেন করুন, পুলিশ ধরে নিয়ে যাবে অশ্লীলতা ছড়াচ্ছে, কিন্তু তাও কিন্তু আপনাকে রেপ অ্যান্ড মার্ডার লাইসেন্সটা কেউ তুলে দেয়নি। মাঝে মধ্যে দেখা যায় স্টেডিয়ামে কোনো মেয়ে নগ্ন হয়ে দৌড়াচ্ছে, ঢুকে গেল, তার মানে কি, মানে স্টেডিয়ামে সব লোকের কাছে তারা পারমিশন পেয়ে গেল, সব লোক তাকে চাইলে খুন করে দিতে পারে, তাকে ধর্ষণ করতে পারে। এই জিনিসগুলো যাদের মাথায় আসে তাদের মানসিকতাই খারাপ। আর আমার আমার কথা আমি জানি পরিবর্তন হবে না, আমি জানি, এইটুক বুঝে গেছি এই বয়সে এসে যে পরিবর্তন হবে না আমার কথা। তাই জন্য নিরাপত্তার দিকে নজর দিতে হবে, যতটা পরিমাণ নিরাপদ করা যায়, যতটা পরিমাণ এই জিনিসটাকে বন্ধ করা যায় সেই দিকে কাজ করতে হবে। অন্যান্য ভিডিওর মতো বলবো না আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এগুলো আজকে আর বলবো না। তবে এটুকু অবশ্যই বলবো, যদি আমার কথাগুলো আপনাদের একটু ভ্যালুয়েবল মনে হয় আপনারা চাইলে শেয়ার করতে পারেন। শেয়ার করতে হবে এই জন্যই না, কারণ মানে আমি চাই বদলটা আসুক। আর বদলটা জানি আমার কথায় লোকজন বদল হবে না, যারা ওই সভ্য মুখোশ পরে ঘুরছে না ভদ্রলোক কিছু, তার মধ্যে থেকেই তো এরকম বেরোচ্ছে। ওই পয়সা নেই, পয়সা আছে, ও চিনতে পারবেন না। তো এই জন্য বলবো যে যাতে যতটা পরিমাণ নিরাপদ করা যায় সেই দিকে নজর দিতেই হবে অবশ্যই, না হলে এই ঘটনা আমরা ভবিষ্যতেও দেখতে পাবো, যেটা আমরা দেখতে চাই না। তো এই জন্যই আশা রাখি যে দোষীরা অবশ্যই যেন শাস্তি পায়, তার সাথে সাথে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকটাও যেন সরকার মানে যতটা পারে যেন চেষ্টা করে। তার আত্মার শান্তি হোক। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে।